أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মালিক আমার আপনার হায়াতকে রমজানের প্রথম জুমা পর্যন্ত পৌঁছাইয়া দিলেন, সেই সাথে আমার আপনার মতো নগণ্য গুনাহগার বান্দাদেরকে সবচাইতে উত্তম জায়গা দুনিয়ার ভিতরে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা অনেক বড় কৃপা, অনেক বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করে দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে কয়েকটি বিষয় সামনে রেখে কথা বলবো। তার ভিতরে এক নাম্বার হচ্ছে, আমি আপনি যদি ইহদিনাস সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হতে চাই, আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, আমি আপনি যদি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার আমলনামার পাল্লা যদি ভারী করতে চাই, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় সর্বপ্রথম যেই জিনিসের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে, সেই জিনিসের নাম হচ্ছে কোরআন। সেই জিনিসের নাম কি? কথা বলবেন। মুহতারাম হাজিরিন, একজন মুমিনের জীবন কিভাবে পরিচালিত হবে, কিভাবে পরিচালনা করবে, সব কিছু এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। মানব জাতি কিভাবে তার পথ সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 থেকে নিয়ে 30 নম্বর পারা পর্যন্ত কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে, প্রত্যেকটি সূরার ভিতরে এমন কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যেই দিক নির্দেশনা যদি আমরা পালন করতে পারি, রব্বুল আলামিন চাহে তো আমার আপনার 2 চোখ বন্ধ হতে দেরি, আমার আপনার আখিরাতের প্রথম ঘাঁটি, আমার আপনার কবর জান্নাতের বাগিচা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ওয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যেই ঘোষণা আমার আপনার জন্য দিয়েছেন, সেই ঘোষণা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে। ইয়াতলুনা অর্থ হচ্ছে তেলাওয়াত করা।
তেলাওয়াত করে এবং নিজেদের জীবনে ধারণ করে, কিতাব অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে, এবং আকামুস সালাত, নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তি আমার দেওয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করে, শুধু তেলাওয়াতেই ক্ষান্ত নয়, নিজেদের জীবনের ভিতরে কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করে, নিজেদের জীবনে ধারণ করে, পরিবারে ধারণ করে, নিজে মানে, পরিবারের মানুষকে মানার জন্য উদ্বুদ্ধ করে, ও আকামুস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা বলেন, এবং ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে আমার দেওয়া রিজিক হতে দান করে, যারা গোপনে এবং প্রকাশ্যে আমার দেওয়া মাল হতে দান করে, তারা কি করছে? ইয়ারজুনা তিজারাতাল লান, তারা এমন একটা ব্যবসার আশা তারা করতেছে, এমন একটা লাভবানের ব্যবসা তারা করে, লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম নিজের ভিতরে ধারণ করে, যে ব্যক্তি নামাজ কায়েম করে, যেই ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে আমার দেওয়া রিজিক হইতে আল্লাহ তাআলা রাস্তায় দান করে, তাদের এই ব্যবসাগুলো হচ্ছে এমন ব্যবসা, যেই ব্যবসার ভিতরে কোনো লাভ, কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা যত ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসাগুলোর ভিতরে লাভও থাকে আবার ক্ষতিও থাকে, তাই না? লাভও থাকে আবার ক্ষতিও থাকে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঘোষণা দিলেন, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, আমার দেওয়া রিজিক হইতে প্রকাশ্যে অথবা গোপনে দান করবে, তাদের এই ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা, যে এই ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। এখন আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি এরকম ব্যবসা করতে চাই, যেই ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই, যেই ব্যবসা করলেই সফল ব্যবসায়ী হওয়া যায়? আল্লাহ তাআলা আখিরাতের ভিতরে এমন ব্যবসায়ীকেই সুউচ্চ মাকামের ভিতরে, জান্নাতের সুউচ্চ মাকামে তার স্থান করে দিবে। সুবহানাল্লাহ। এবং কি হবে? কোরআনুল কারীমের ফজিলত আল্লাহ তাআলা এর পরের আয়াত 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, এবং লিওয়াফিয়াহুম উজুরহুম, তারা যা চাবে, তাদের মনের আশা, তাদের সওয়াব পরিপূর্ণভাবে আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এবং আমার অনুগ্রহে, আল্লাহ তাআলা বলতেছেন, আমার নিজের অনুগ্রহে আমি আরো এই তাদের সওয়াব বেশির থেকে বেশি, বেশির থেকে বেশি তাদের আমল নামার ভিতরে দান করব। মুহতারাম হাজরিন, এইরকম গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা আমাদের জন্য দিয়েছেন। এক নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনুল কারীম নিজেদের জীবনে ধারণ করা, কোরআনুল কারীমের কোন আদেশ কোন নিষেধ সেটা জেনে আমল করা। 2 নাম্বার হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার হচ্ছে গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহর দেওয়া মাল থেকে দান করা। আপনারা বলেন তো, আমরা যে দুনিয়াতে যে সমস্ত ধন সম্পদ ভক্ষণ করি, এইগুলার মালিক আমি না আল্লাহ? জোরে বলেন, এইগুলার মালিক কে? এই সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সেখান থেকেই বলেছে যে তোমার 2 বিঘা জমি আছে, তুমি মনে করো না এই 2 বিঘা জমি তোমার। তোমার 10টা গাড়ি আছে, তুমি মনে করো না এই 10টা গাড়ি তোমার। এই রিজিক আমি দিয়েছি। আমি আল্লাহ চাইলে এখন যদি বলি, আমি তোমাকে পথের ভিখারিও বানিয়ে দিতে পারি, পারে না? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে। সুতরাং আল্লাহ তাআলা সেই কথাই বলেছে, গোপনে অথবা প্রকাশ্যে আমার দেওয়া রিজিক হতে দান করো। কি হবে? এই নামাজ, কোরআন তেলাওয়াত, দান, সদকা করলে তোমার এই যে একটা, এটাকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে তুলনা করেছে। এই যে ধরো এটা একটা ব্যবসা, এই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, ক্ষতির কোনো আশঙ্কা নাই। মুহতারাম হাজরিন, তাহলে কোরআনুল কারীমের গুরুত্ব আছে কিনা নাই? কোরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব আছে কিনা নাই? অবশ্যই আছে। এখন আমরা হিসাব করি, আমরা কারা কারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, কারা কারা পারি না, কারা কারা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি, কারা কারা পারি না, আমরা হিসাব করি। 2 নাম্বার বিষয় হচ্ছে, কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা দেয় এবং শেখার চেষ্টা করে, শিক্ষা দেয় এবং শিখে, শিক্ষক এবং ছাত্র এরা উভয়ই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনুল কারীম শেখে এবং শিখায় তারাই হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি। আর বর্তমানে হচ্ছে আমাদের কাছে যেই মাসের ভিতরে আমরা আছি সেই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক এটা এমন একটা মাস, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, অন্য মাস তোমাদের কাছে দিয়ে দিলাম। অন্য মাসের গণনা, মাসের নাম তোমরাই বলো। অন্য মাস তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা চলাফেরা করো, কিন্তু এই রমজান মাসের নাম আমি নিজেই দিলাম শাহরু রমাদান। এটা হচ্ছে রমজান মাস। তো এই মাসে কি হয়েছে? এই মাসে সবচাইতে উত্তম কিতাব কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম কিতাব এই মাসের ভিতরে নাজিল হয়েছে। কি জন্য হয়েছে? হুদাল লিন-নাস, মানুষকে পথ প্রদর্শন করার জন্য। কি জন্য নাজিল হয়েছে? ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং মতভেদ যেগুলো আছে, ভ্রান্ত মতভেদ এবং সঠিক রাস্তার ভিতরে পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য নাজিল হয়েছে। কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, কোনটা ভ্রান্ত কোনটা শুদ্ধ, এই পথ বাতলিয়ে দেওয়ার জন্য, এই পথ সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমি আল্লাহ এই রমজানুল মুবারকে শবে কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করা শুরু করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছে, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়া জানে আর যারা জানে না তাদের জন্য সুন্দর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কি সেই হাদিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। ঈমান আনার পরে যে আমাদের ভিতরে ঈমান আছে, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, একত্ববাদে বিশ্বাসী, বহুবাদে বিশ্বাসী নয়। আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তাআলাই রিজিক দাতা, আল্লাহ তাআলাই পালনকর্তা, আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। এই কথায় আমাদের বিশ্বাস আছে কিনা নাই? যদি না থাকে তাহলে আপনার ঈমানই নেই। এই কথার বিশ্বাস আমাদের থাকতে হবে। এই কথার বিশ্বাস আনার পরে, বিশ্বাস করার পরে আল্লাহ রাসূল বলেন তাহলে তুমি মুমিন। এখন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, মুমিনের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন যেই মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে, ইয়াকরাউল কুরআন, কোরআনুল কারীম পড়ে, যেই মুমিন কোরআনুল কারীম ধারণ করে, কামাসালিল উতরুজ্জা, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। আরবের ভিতরে একটা ফল পাওয়া যায়, এটা কমলা লেবুও না আবার লেবুও নয়, এরকম ফলকে বলা হয় উতরুজ্জা আরবি ভাষায়। আল্লাহ রাসূল সেই ফলের সাথে যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার তুলনা দিয়েছে। তো এই ফলের কি হয়? যে এই ফলের রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, এই ফলের ঘ্রাণও সুন্দর, এই ফলে ঘ্রাণও আছে আবার স্বাদও আছে। সুবহানাল্লাহ। যেই মুমিন কোরআন কারীম তেলাওয়াত করে, ওই মুমিন ঈমান থাকার কারণে আল্লাহ তাআলার কাছে একটা মর্যাদায় সে উপনীত হবে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলার কাছে আলাদা একটা ঘ্রাণ, আলাদা একটা স্বাদ আল্লাহ তাআলার কাছে ওই মুমিনের আছে। সুবহানাল্লাহ। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুমিন যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, ঈমান এনেছে ঠিক কিন্তু কি করে না? কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, কথা বলে না। ঈমান আছে কিন্তু কি নাই? কোরআনের তেলাওয়াত নাই, কোরআন নিজেদের ভিতরে ধারণ করে নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে নাই। আল্লাহ রাসূল বলেন কামাসালিত তামরতি, এই মুমিনের উদাহরণ হচ্ছে খেজুরের মতো। আরবি ভাষায় খেজুর মানে খেজুরের কোনো ঘ্রাণ নাই, লা রিহা লাহা, খেজুরের কোনো ঘ্রাণ নাই।
ওয়া তা'মুহা হুলুন, কিন্তু খেজুর মিষ্টি। তার ঈমান থাকার কারণে আল্লাহ তাআলার কাছে একটা মর্যাদা আছে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত না থাকার কারণে, কোরআন নিজেদের ভিতরে ধারণ না করার কারণে আলাদা একটা স্বাদ, আলাদা একটা ঘ্রাণ আল্লাহর কাছে ওই মুমিনের নাই। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর ওই মুনাফিক, অনেকেই ওই তৎকালীন জামানায় মদিনার ভিতরে প্রকাশ্যে নিজেকে ঘোষণা দিত যে আমি মুনাফিক, কিন্তু কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়তো, কিন্তু সে কি মুনাফিক। সবাই জানতো যে এই ব্যক্তি মুনাফিক, মুসলমানদের সাথে গাদ্দারি করে, আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করে, ইসলামের সাথে দুশ্মনী করে। এই মুনাফিকগুলার উদাহরণও আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে এই মুনাফিকগুলার উদাহরণ এইভাবে দিয়েছেন যে যেই মুনাফিকগুলা কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হচ্ছে কামাসালির রাইহানা, গোলাপ ফুলের মতো। গোলাপ ফুলের কি? এই গোলাপ ফুলের ঘ্রাণ আছে, রিহুহা তাইয়িবুন, সুন্দর একটা ঘ্রাণ আছে, ওয়া তা'মুহা মুররুন, কিন্তু গোলাপ ফুল তিক্ত। গোলাপ ফুল তিক্ত, অথবা তুলসী পাতা বলতে পারে, তুলসী পাতার একটা ঘ্রাণ আছে, কিন্তু তুলসী পাতা কি? তিতা। তুলসী পাতা কি? তিতা। আল্লাহ রাসূল এই কথাগুলোই বলেছেন। সর্বশেষ বলেছেন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিক যে নিজেও মুনাফিক, কোরআনও পড়ে না, ইসলামের সাথে দুশ্মনী করে, এই রকম মুনাফিকের কোনো আল্লাহ তাআলার কাছে কোনো ঘ্রাণও নাই, কোনো স্বাদও নাই, তার কোনো অবস্থানও নাই। তার অবস্থান হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই সমস্ত মুনাফিকদের অবস্থা হচ্ছে জাহান্নামের তলদেশে, জাহান্নামের তলদেশে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই লম্বা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল এটাই বুঝিয়েছেন যে তুমি মুমিন ঠিক আছে, তোমার একটা আলাদা মর্যাদা আছে, কিন্তু যদি কোরআন ছেড়ে দাও, যদি কোরআন নিজেদের ভিতরে ধারণ না করো, তাহলে আলাদা একটা ঘ্রাণ আল্লাহর কাছে তুমি পাবা না। কোরআনের তেলাওয়াত যদি ছেড়ে দাও, কোরআনের কি অর্থ, কোথায় কি আদেশ, এইগুলো যদি ছেড়ে দাও, আল্লাহর কাছে তোমার কোনো দাম থাকবে না। মুহতারাম হাজিরিন, কোরআনের মর্যাদার কারণে, কোরআন বোঝার কারণে ওই বস্তিতে ব্যক্তি, যে ব্যক্তি বস্তিতে থাকে তারও যে দাম, তারও অনেক ফজিলত। যদি কেউ কোরআন বোঝে 10 তলায় থাকে, তারও সেই ফজিলত। কেউ 10 তলার ভিতরে আছে, সে কোরআন বোঝে, তারও আল্লাহ তাআলার কাছে মর্যাদা আছে। আবার কেউ বস্তিতে থাকে, বস্তিতে থাকে বিদায় যে তার দাম কমে যাবে এরকম না। যদি কোরআন বোঝে, কোরআন মানে, কোরআন পড়ে, আল্লাহ তাআলা তারও মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি তো? তিনি কে? খলিফা, ইসলামের খলিফা। সাহাবায়ে কেরামের ভিতরে 4 জন সাহাবী সবচাইতে আফজল, উত্তম, সর্বোত্তম সাহাবী। এদের ভিতরে 2 নম্বরে হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খেলাফতের জামানায় মক্কার ভিতরে একজনকে গভর্নর নিযুক্ত করেছেন, প্রশাসক নিযুক্ত করেছেন। মক্কা অঞ্চল চালানোর জন্য একজন প্রশাসক নিযুক্ত করেছেন, রাফি ইবনে আব্দুল হারিস। রাফি ইবনে আব্দুল হারিসের কাছে যখন একসাথে সাক্ষাৎ হয়েছে, লাকিয়া বি উমর বি উসফান, মক্কার উসফান নামক অঞ্চলে এই রাফি ইবনে হারিসের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের সময় বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, হে রাফি, তুমি তো মক্কার গভর্নর, কিন্তু মক্কার আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, মক্কার আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে, এই সমস্ত অঞ্চল শাসন করার জন্য তুমি কাকে দায়িত্ব দিয়েছো? ধরো মধুপুর উপজেলা চেয়ারম্যান থাকে, ইউনিয়নগুলোতেও ইউনিয়ন কন্ট্রোল করার জন্য একজন করে ইউনিয়ন চেয়ারম্যান লাগে না? আবার ওয়ার্ডগুলো কন্ট্রোল করার জন্য একজন করে মেম্বার লাগে না? লাগে। ঠিক তদ্রূপ তিনি বলেছে যে তুমি রাফে, তুমি এই অঞ্চলগুলা কন্ট্রোল করার জন্য তুমি কাকে দায়িত্ব দিয়েছো? তো তিনি বলছে ইবনে আবজা, আমি ইবনে আবজাকে দায়িত্ব দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনে আবজা ইয়া উসফান, মান ইবনে আবজা ইয়া রাফে, হে রাফে, ইবনে আবজাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়া মাওলান মিন মাওয়ালিনা, তিনি আমাদের আজাদকৃত একটা গোলাম, তিনি আমাদের দাস, আজাদকৃত একটা দাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। তিনি বলেন, তোমরা দাসকে গভর্নর বানিয়ে দিলে, একজন দাসকে তোমরা প্রশাসনিক দায়িত্ব দিয়ে দিলে। হযরত রাফি ইবনে আব্দুল হারিস বলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাকে এই জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়া হুয়া কারিউন লিকিতাবিল্লাহ, তিনি কুরআনুল কারীমের সর্বোত্তম কারি, কুরআনুল কারীম বুঝে, কুরআনুল কারীম মানে, কুরআনুল কারীমের তেলাওয়াত করে, ওয়া আলিমুম বিল ফারাইজি, এবং ইলমে ফারায়েজ সম্পর্কে তার জ্ঞান আছে। ইলমে ফারায়েজ হচ্ছে
এই যে আমাদের জমি জমা যে সমস্ত ভাগ বটারা হয়, ওয়ারিসের যে জমি জমা ভাগ বটারা হয়, এটাকে বলা হয় ইলমে ফারাইজ। তিনি ইলমে ফারাইজ বোঝে। 3 নম্বরে হচ্ছে ওয়াহুয়া কাজিন, তিনি বিচারক, বিচার কার্য ভালো করে বোঝে, মানুষের মাঝে মীমাংসা করতে পারে ভালো। এই জন্য কোরআনের খাতিরে, কারিউল কিতাবিল্লাহ, কোরআনের খাতিরে, ইলমে ফারাইজের খাতিরে, কাজীর খাতিরে আমরা তাকে এই প্রশাসনিক দায়িত্বের জন্য নিযুক্ত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলেন, ইম্মা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ ক্বাল, আল্লাহ রসুল এমনটাই বলেছেন। কেমন বলেছেন? যে আল্লাহ রসুল বলেছেন ইয়ারফাউ বিকিতাবিল্লাহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা একদল মানুষকে সম্মানিত করে, ওয়ায়াদাউ বিহি আখরিন, আরেকদল মানুষকে এই কোরআনের খাতিরে লজ্জিত করে, ধ্বংস করে দেয়। কিভাবে? কোরআনুল কারীম পড়া জানেন, কোরআনুল কারীম বাসায় আছে, কিন্তু যেই তাকের ভিতরে রাখছেন সেটা মনে হয় মাসে একবারও মুছ দেওয়ার প্রয়োজন মনে করেন। এটা তো কোরআনের সাথে বেয়াদবি। কোরআনুল কারীম বাসায় আছে, মনে হয় না বছরে একবার খুলে পড়ার প্রয়োজন মনে করেন না, এটা তো কোরআনের সাথে বেয়াদবি। এই সমস্ত বেয়াদবি যারা করে আল্লাহ তাআলা ওয়ায়াদাউ বিহি আখরিন, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দেন, ধ্বংস করে দেন। আর একদলকে ওই যে গোলাম হয়েও কোরআনুল কারীম বুঝতো, আল্লাহ তাআলা তার দুনিয়াতেও মর্যাদা দিয়েছে এবং আখিরাতেও তার অফুরন্ত মর্যাদা আল্লাহ তাআলা রেখেই দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের ভিতরে বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানুল মুবারকের ভিতরে, তারাবির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, কিসের ভিত্তিতে? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং হিসাবের ভিত্তিতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম শুনবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যেই ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলা প্রকৃত হক আদায় করে, গীবত না করে, কারোর সাথে মিথ্যা কথা না বলে রমজানুল মুবারকের হক পরিপূর্ণ আদায় করে রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের হিসাবে, সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের ভিতরে আমরা আছি, আজকে দ্বিতীয় রমজান। মুহতারাম হাজিরিন, আমাদের বুঝতে হবে, আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরাকহা, রমজানের রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ফেরানোর ডাল স্বরূপ। কি স্বরূপ? ডাল স্বরূপ। যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে ভেঙে না ফেলো, ছিঁড়ে না ফেলো, ফেটে না ফেলো, ডাল স্বরূপ কি? যদি তুমি এটাকে ওইভাবেই ফেটে ফেলা হবে, ভেঙে ফেলা হবে, যখন তুমি মিথ্যা কথা বলবা রমজানের রোজা ভেঙে যাবে, ফেটে যাবে, এটা দিয়ে তুমি জাহান্নামের আগুন তুমি ফিরাইতে পারবা না। যদি কারো গীবত করো তাহলে এই রমজানের রোজা তোমার ডাল স্বরূপ থাকবে না, জাহান্নামের আগুন ফিরাইতে পারবা। যদি গালিগালাজ করো তাহলে রোজা রেখে গালিগালাজ করলা, তাহলে এটা দিয়ে তুমি জাহান্নামের আগুন ফিরাইতে পারবা। সুতরাং রমজানুল মুবারকের প্রকৃত হক আদায় করে আমাদের রমজানের রোজাগুলো রাখতে হবে। আর সবচাইতে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনুল কারীম। অনেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত জানি না, কিন্তু এই তারাবির ভিতরে আপনাদের তো এটা ভাগ্যের ব্যাপার, কপাল যে আপনাদের মসজিদে খতমে তারাবি পড়া হয়। আপনাদের তো এটা কপাল, ভাগ্যের ব্যাপার যে আপনাদের মসজিদে খতমে তারাবি পড়া হয়। আমি কোরআনের তেলাওয়াত জানি না, কি হয়েছে হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে, আমি তো পিছন থেকে শুনতে পারি, নাকি? পিছন থেকে তো শুনতে পারি। একটা খতম যদি আপনি এই রমজানের ভিতরে শুনতে পারেন, 70টা খতম শোনার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার সওয়াবের ভিতরে, আমলনামার ভিতরে দিয়ে দিন। এক পারা পড়লে, এক পারা শুনলে 70 পারা পড়া শোনান সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিন। এক সূরা যদি আমরা শুনি তাহলে 70টা সূরা শোনার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আমি মনে করি প্রথম দিন আমি তো ছিলাম, অনেক মুসল্লি ছিল, কালকে এত মুসল্লি আমি পাই নাই। আমি মনে করি এটা আপনাদের ভাগ্যের ব্যাপার। আর কোনোদিন রমজান পাবো কিনা জানা নাই। জানা আছে? কথা বলেন, জানা আছে? আর কোনোদিন রমজান পাবো কিনা জানা নাই। সুতরাং সময় অপচয় না করে, বসে না থেকে গুরুত্ব সহকারে ঈমানান ওয়া ইহতিসাবান, হিসাবের উদ্দেশ্যে, ঈমানের সওয়াবের আশায়, ঈমানের হিসাবে আমি আপনি যেন তারাবিতে শরীক হই। কোরআন তেলাওয়াত পারি না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা মাদ্রাসার ছাত্র আছে, আমিও আছি,
কোরআনুল কারীমের তেলাওয়াত শেখানোর জন্য আপনাদের যেখানে জোহরের পরে তালিম হয়, তালিমের পরে 10 থেকে 15 মিনিট সময় দিব ইনশাল্লাহ। আপনারা সকলেই বসে চেষ্টা করবেন। কোরআনুল কারীমের পিপাসা যদি আপনার ভিতরে থাকে, আমি দেখব কারা কারা আছেন। কোরআনুল কারীমটা আর কি বলবো, কিভাবে বলবো বলেন? এত এত হাদিস বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। কোরআনুল কারীমের মহত্ব এবং গুরুত্ব বুঝে এই রমজানুল মুবারক কাটিয়ে দেওয়ার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম